এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, তো এখন হচ্ছে সকাল 8টার মতো বাজে। এখনও কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এই কয়েকদিন ভীষণ ঠান্ডা পড়ছে। তো এখন আজকে সকালে কিছু রান্নাবান্না করব না, কারণ হচ্ছে আমাদের এখানে একটা হোটেল আছে অনেক নাম করা। তো অনেক দিন ধরেই ভাবছি যে ওখানকার নাস্তা খাবো সকালবেলা, তো সেটা আর হয় না। তো আজকে ফাইনালি সেটা খাবো। তো চলো সকালে নাস্তাটা খেয়ে দিয়ে তারপর হচ্ছে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দুপুরে রান্নাবান্নার সময়। তো এখন দেখো সকালে নাস্তাটা খাচ্ছি, এটা হচ্ছে টর্কি বাজারে বিখ্যাত হোটেল বাগদাদ, সেই বাগদাদের নাস্তা। অনেকদিন পরেই খাবারটা খাচ্ছি, খুব ইচ্ছে ছিল খাওয়ার, তো সুযোগ আর হয় না তেমন একটা। তো আজকে ফাইনালি খাচ্ছি, খুবই ভালো ছিল। এই দেশি মুরগির মাংসর ঝোল ছিল, আর 2 পিস মাংস ছিল, ডাল ছিল, পরোটা ছিল। খুবই টেস্ট, মানে অন্য সব হোটেল থেকে একটু ভিন্ন রকমের টেস্ট, সেই জন্যই হয়তো এত বিখ্যাত। তো এখানে খাচ্ছিলাম হচ্ছে আমি, আমার ছেলে, তারপর শাশুড়ি মা, সবাই খাচ্ছিলাম। তো এখানে দেশি মুরগির মাংস ছিল, সেই জন্য হচ্ছে খুবই শক্ত ছিল, মানে একটু টেনে ছিঁড়তে আমার খুবই কষ্ট হচ্ছিল। দেখো এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করছি। তো এখন প্রায় 11:30টার মতো বাজে। তো কি কি রান্না করছি সেটা তোমরা একটু দেখে নাও। আর হচ্ছে এখনো কিন্তু বেশ ঠান্ডা, দেখো সোয়েটার কিন্তু আমি এখনো খুলি নাই, ভীষণ ঠান্ডা লাগছে, রোদও ওঠেনি। তো ভাবলাম একবারে রান্না বান্না শেষে তারপর হচ্ছে একবার সোয়েটার খুলে ফেলবো। তো দেখো কি কি রান্না করছি এখন। তো এখানে হচ্ছে দেখো লাল শাক করেছি পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে ভাজি। তারপর হচ্ছে এটা হচ্ছে দেশি নদীর ছোট মাছ। তোমরা আবার কেউ ভেবো না কি এটা রান্না, এটা কিন্তু রান্না নয়, দেখে মনে হচ্ছে যে রান্না, তাই না? এটা কিন্তু সরিষা, কাঁচা লঙ্কার, সরিষার তেল, হলুদ লবণ এগুলো দিয়ে মেখে রেখেছি। আর এখানে করছি হচ্ছে খাসির মাংস। আর আজকে সবই কিন্তু আমার পছন্দের খাবার। আমার ছোট মাছ কিন্তু খুবই পছন্দের, বড় মাছ থেকে ছোট মাছ কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এইখানে হচ্ছে ছোট মাছ রান্না করছিলাম। আর এই মাছটা যখন এনেছিল নদীর থেকে, মানে আমাদের বাড়ির পাশেই তো নদী, একদম সবে ধরেছে, তখনই হচ্ছে মাছটা নিয়ে এসছে। চলো এখন রান্না বান্নাগুলো করে নিই। আর যে মাছটা তোমাদেরকে দেখালাম না ছোট মাছ, ওই মাছটা যখন মানে এনেছিল তখন না মাছটা লাফাচ্ছিল, মানে একদমই তাজা মাছ, মানে একদমই টাটকা। মানে আমাদের বাড়ির পাশে নদী আছে তো, আড়িয়ালখা নদী, তো সেই নদীর একদম টাটকা মাছ। যখন কাটছিল তখন মাছগুলো একদম লাফাচ্ছিল। তো মাছটা হচ্ছে সরিষা, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে রান্না করবো। এখন রান্না বান্নাটা শেষ করি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই ঠান্ডার মধ্যে কোথাও বেরোনো হয় না, শুধু রান্না বান্না খাওয়া, এই ব্লগগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন হচ্ছে বিকালবেলা। তো এই যে অভি একটুখানি ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে তারপর হচ্ছে বাইরে খেলছিল। আসিফ, ওর একটা দাদা আছে বড়, তো ওর সঙ্গে খেলছিল বাইরে। তো তোমরা এর পরের যে ভিডিওগুলো সেগুলো খুব ভালো দেখতে পারবে। মানে 31 তারিখে হচ্ছে আমার দেওরের বিয়ে আছে, তো বিয়ের সময় খুব ভালো ভালো ব্লগ তোমরা দেখতে পারবে। তো সেই জন্যে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এখন দেখো সন্ধ্যাবেলার ঠান্ডায় পুরো আমার পা জমে গেছে, তাই ভাবলাম একটু গরম জলে পা ডুবিয়ে রাখি, তাহলে ভাল লাগবে। আর এখন হচ্ছে রাতের বেলা দেখো খুব কুলি পিঠে খেতে ইচ্ছে করছিল, সেই জন্য হচ্ছে কুলি পিঠে বানিয়েছি। তো এই সবগুলো কিন্তু আমি নিজেই বানিয়েছি। এত অনেক সময়, প্রায় 1-1.5 ঘন্টা যাবত বসে এগুলো বানিয়েছি। এখন হচ্ছে এগুলো ভাজবো। তো আমি হচ্ছে ভাজা কুলিটাই বেশি ভালো খাই সিদ্ধ কুলির থেকে। তো দেখো কত সুন্দর সাদা সাদা দেখতে, অপূর্ব, তাই না? মানে আমি একটা জিনিস দেখেছি, যেগুলো একটু সময় নিয়ে বানাতে হয় বা করতে হয়, সেগুলো কিন্তু খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এইগুলো কিন্তু অনেক ঝামেলার কাজ, অনেক সময় লাগে এগুলো তৈরি করতে, কিন্তু খেতে কিন্তু অন্যরকম। তো এখন হচ্ছে কুলিগুলো আস্তে আস্তে করে ভেজে নেব সাদা তেলে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বললামই যে 31 তারিখে হচ্ছে আমার দেওরের বিয়ে আছে। তো প্রত্যেক দিনের ভিডিও তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব যতটা সম্ভব। তো এখন হচ্ছে ঠান্ডার মধ্যে কোথাও বেরোনো হচ্ছে না, আর তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করা হচ্ছে না তেমন। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সামনে দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে। আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবে সবার আগে নোটিফিকেশন পাবার জন্য। তো চলো এখন হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে রাতের বেলা। তো এই যে অভিজ্ঞ হচ্ছে আমার পিছনে লুকোচ্ছিল যে ক্যামেরাটা অন করেছি। তো দেখো আমার কুলিগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে এসছে, মানে একটু লাল লাল হয়ে এসছে। এখন হচ্ছে এগুলোকে নামিয়ে নেব। আসলে কয়েকদিন যাবত প্রচণ্ড ঠান্ডা পড়ছে, যার কারণে কোথাও বেরোচ্ছি না, আর ঘরের ভিতরেই থাকছি, রান্নাবান্না করছি, খাচ্ছি, এভাবেই দিন চলছে। তো তোমাদের দিন কেমন চলছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।
আর ঘরে বসে এই পিঠা সেই পিঠা এটা বানাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা হচ্ছে অবশ্যই আমার পাশে থাকবে সব সময়। তোমরা পাশে থাকলে অবশ্যই সামনের দিকে আগাতে পারবো আস্তে আস্তে। তো চলো সবগুলো পিঠে বানিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমার সবগুলো কিন্তু ভাজা শেষ। তো তোমাদেরকে একটা ভেঙে দেখাই এটা কতটা মুচমুচে হয়েছে। তো দেখো কতটা সুন্দর মুচমুচে হয়েছে। গরম গরম পিঠার কিন্তু স্বাদই অন্যরকম। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে। তো আজকের মতো টাটা।